শেষ হইল। স্বামী গো, আমি যখন গর্তের ভিতরে আমার মেয়েকে নামাইলাম, আমি মাটি চাপা দিব। ও স্বামী গো, আমি যখন মাটি চাপা দিব, কিন্তু স্বামী গো, আমি নজর করে দেখি উপরালা আমার আল্লাহ নকল চেহারা, আপনার চেহারা যেমন আমার মেয়ের চেহারাও তেমন করে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী গো, সেই জন্য আমি কবর দেই না। এইবার দাহিয়াতুল কলবি কয়, ও বিবি রে, এখন আমি তোমাকে কিছু বলবো না। দাহিয়াতুল কলবি নবীকে বললেন, নবী গো, আমি আমার বিবিকে কিচ্ছু বললাম না। আমি আমার স্বয়ংকক্ষে ধুইতে গেলাম, শোয়ার পরে কে জানে আমাকে কাল্পনিক আওয়াজ দিয়ে বলে, হেরে দাহিয়াতুল কলবি, তুই এত ধনী মানুষ, তুই এত ধনী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم। সকলে আমার সাথে আওয়াজ দিয়ে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قريب। صدقالله العلي العظيم। وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চল, ইমানদার তুমি, সংগ্রামী তুমি, মুজাহিদ তুমি, বজ্র কণ্ঠে বলো, জাগন জাহিদ ভেঙ্গে দাওনি, গাও ইসলামেরই গান। বামপন্থীরা আজি জুলু বেদেশে করতে মুসলিম অপমান। রৌনক বজমে সামারা अजका वकीब कर दईन, रौनक बज़्मे ज़मीरा अजोलमा कर दईन। बट बृक्षे कुन समफल के दिलोरे लतार गाছে এতই বড় কদম,
কালিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেই মধু, শ্যামল গাছে কে দিল রে নরম নরম তুলা। কালিয়া দেশে চতুর মাসে জমিন মাঝে ধুলা, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণিহার, ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণিহার। কালিয়া দেশে ভাদর মাসে গাছে পাকে তাল, মরিচ গাছে কে দিল রে মরিচে তো ঝাল, মায়ের মনে কে দিল রে জগৎ ভরা মায়া। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান। সবাই কালেমা পড়েন লা ইলাহা। লক্ষ্মী বাবা সোনা বাবা একটু জোরে জোরে আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা, চমৎকার আওয়াজ দিয়ে লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। মারহাবা বলেন জোরে মারহাবা। মদিনা যাইতে যুবক ভাইরা রাজি আছেন না আপনারা সকলে? জোরে কোন আল্লাহু আকবার। কেউ জবান বদ্ধ রাখবেন না সবাই। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব, একটু জোরে। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব, দয়া কর দয়ার আল্লাহ, জোরে কোন দয়া কর, আর জোরে দয়া কর। আরে পুরাও মনের বাসনা লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে শীতেরাতে একটু আল্লাহকে দেখান, কেউ জবান বদ্ধ রাখবেন না। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু জবান খুলেন আল্লাহ 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 আল্লাহ। নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে, আমাকে ভুলিবেন গো নবীজিকে মনে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ ডাকতে কি কারো ভয় আছে বাবারা? হ্যাঁ, অনেক মুজাহিদরা আছেন এই জায়গাতে আমি জানি। একটু জিকির করেন, আল্লাহ কবুল করে নেবে ইনশাআল্লাহ। জোরে কোন আল্লাহুম্মা আমিন। কেউ আল্লাহ ডাক, আল্লাহ আল্লাহ মায়া করে একটা ডাক দেন না, আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ। মাশাআল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। সবাই একটু জিকির করবেন বাবারা, দাদারা, লক্ষ্মী বাবা, সোনা বাবা, সবাই আল্লাহ 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 আল্লাহ। জবান খুলেন আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলেন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে বালাগানোলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শিমলা পল্লী পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে 3 দিন ব্যাপী বাৎসরিক ইসলামী মহাসম্মেলন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকে দ্বিতীয় দিনের অধিবেশন আলহামদুলিল্লাহ আজকে সবার সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয় দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক যুবক ভাইরা পদ্মার অন্তরের সুবন্ধতা মা ও বোনেরা বাবার বয়সের মুরব্বীরা অনেক মসজিদের খতিব মুয়াজ্জিন আমার উস্তাদ জীবন অনেকে এই জায়গাতে উপস্থিত আছেন অনেক আলিয়া মাদ্রাসার টিচার কওমি মাদ্রাসার হুজুর আছেন আমি মনে করছি আপনাদের পায়ে জুতা স্যান্ডেল সোজা করে দেওয়ার মতো টানার মতো আমার ধম এবং আমার তকদিরে নাই আমি রাখি নাই সেই সমস্ত দিনদার ভাইরা মুসলমান ভাইরা দূর দূরান্ত থেকে আগত অনেক সরকারের রিপোর্টম্যান গোয়েন্দা সহ থাকতে পারেন পুলিশ ভাইরা থাকতে পারেন ওসি সব কিছু আছেন ইত্যাদি সবাই মিলে অনেক আশেকান জাকেরান বাপ ভাইরা সবাই মিলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য তৌফিক দান করলেন ওই আল্লাহর দরবারে দয়া করে মায়া করে বুক ভরে সবাই মিলে উচ্চ কণ্ঠে ময়দানকে কাঁপিয়ে তুলে আল্লাহকে খুশি করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আরেকবার জোরে কোন আলহামদুলিল্লাহ এই সাইডের লোকগুলো সুফাতে আওয়াজ বাড়ায় না জোরে কোন আলহামদুলিল্লাহ আপনারা কোন আলহামদুলিল্লাহ জি এবার সে বিশ্ব নবী শুনে দরুদ সালাম পাঠ করি যে নবী জানের জান রহমতের ভান্ডার পয়গাম্বরদের সর্দার যার প্রতি আল্লাহ খুশি হইয়া মায়া কইরা 30 পারা উজ্জ্বল কিতাব গোড়া ফ্লাইট 30 পারা কোরআন নাজিল করলেন জোরে কোন সুবহানাল্লাহ সে বিশ্ব নবী শুনে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আল্লাহ নেতার অনুসরণ করে এখন দুনিয়াবি নেতার অনুসরণ না করে সবাই মিলে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে সবাই দরুদটুকু পাঠিয়ে দেই বাবারা লক্ষ্মী বাবা সবাই একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কিন্তু অনেক কিন্তু আওয়াজ দিলেন না একটু আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি আমি জানতে চাচ্ছি ওয়াজের শুরুতে স্টাডি পয়েন্টে আপনারা সকলে ছোট বড় বাপ ভাইরা কেমন আছেন আপনারা আর একটু জোরে বললেন কেমন আছেন জি আমি আল্লাহ শুকরিয়া ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাইজান আমি আজকে বেশি লম্বা করব না আপনারা আমার পূর্ণ শ্রোতা আমি আপনাদের পূর্ণ বক্তা কথা বলেন ঠিক কিনা তো বাজান
এই জায়গাতে কিন্তু আমি আগেই বললাম কথা বলার মতো যোগ্যতা আমার নাই। অনেক বাবারা আছেন, আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। এই জায়গাতে আছেন বাবারা আছেন, লক্ষ্মী বাবা, সোনা বাবা, কেউ কোনো দিকে তাকাবেন না, আমার দিকে তাকান। অনেক বুদ্ধিজ্ঞানী লোক আছেন, তো আপনারা আমাকে চিনেন, জানেন। 3 বছর শেষ করে 4 বছরে পা রাখছি। আলহামদুলিল্লাহ, যত জায়গায় আলোচনা করেছি আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, আস্তে মার কাছে দোয়া নিয়ে আসলাম, হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে আসলাম, মায়ের পায়ে বললাম মা দোয়া কইরো, দোয়া নিয়ে আসছি ভাইজান। তো আপনারা যদি একটু আমার সাথে দোয়া করে দেন, আল্লাহকে যদি বলে দেন আল্লাহ এর কিন্তু কোনো যোগ্যতা নাই, আমার কোনো যোগ্যতা নাই, আপনারা দোয়া করে দিবেন আল্লাহ এই ছোট পিচ্চির মুখ থেকে আজকে এমন কয়েকটি আধ্যাত্মিক কথা বের করে দিবা আল্লাহ, এই কথাগুলো আমরা জীবনও শুনি নাই আল্লাহ, এই কথার দ্বারা যেন আমরা বক্তা শ্রোতা আমল করতে পারি, পরকালীন জগতে তোমার দরবারে ধন্য হয়ে জান্নাত লাভ করতে পারি। এইরকম দোয়া করতে পারবেন না বাবা? জোরে কোন আল্লাহুম্মা আমিন। আপনারা যদি জোরে না বলবেন মনে করবো আমার হুর বেজার হয়ে গেছেন। আপনারা যদি দোয়া করেন আল্লাহ আমাকে রহমত দান করতে পারে, কথা বলেন ঠিক কিনা? জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাজান এখন উত্তর দিবেন। আমি কিন্তু এগুলো কিন্তু আমি আলোচনার দিকে চলে যাব, কিন্তু আলোচনার আগে আমার কিছু কথা বলতে হবে, কারণ আমি ছোট মানুষ, যদি বড় মানুষ কথাগুলো বলতো অনেক ভার হইতো কথাগুলো, ঠিক কিনা? কারণ আমি ছোট, কিন্তু কথা হবে আল্লাহর কোরআনের কথা অনেক বড়, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দে বলেন, আওয়াজ দে বলেন। জি মারহাবা। আমি ছোট মানুষ, কিন্তু কথা বলবো ইনশাআল্লাহ অনেক বড়। সকলে শুনতে রাজি আছেন বাবারা? রাজি আছেন ইনশাআল্লাহ? জি অনেকেই আসছেন। বক্তার চেহারা কেমন? বক্তার চেহারা দেখা যাই মুগা, আমার চেহারাও তো ভালো না, আল্লাহ যা বানাইছে তেমনই। জোরে কোন আমিন। আমার সাইজও এইরকমই আপনাদের সন্তানের মতোই বাবা, বেশি কিন্তু দূরে থাকি না, এই যে সাইটে আমার বাড়ি। বন্ধুগণ, আমার বাবাজিরা, আপনারা জানেন আমি কোনোদিন ফাঁকি দেই না। আমি আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। তো ভাইজান আয়াতখানা তেলাওয়াত করেছি, একখানা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামান ইয়াসু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম। আমি কিন্তু আজকে ভূমিকা বেশি বাড়াবো না, আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, যে বান্দা বান্দি আমার এই কোরআনের পথে আসবে, আমার এই কোরআন মেনে নেবে, আমার এই ইসলামের পথে আসবে, উলামা একরামকে মহব্বত করবে, মসজিদ মাদ্রাসাকে মহব্বত করবে, হুজুরদেরকে মহব্বত করবে, আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখবে, উলামা একরাম দেওবন্দের সাথে সম্পর্ক ভালো রাখবে, ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তার পরিচালক আমি আল্লাহ হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। হলো না, জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী গো, আজ যারা এগুলো না মানবে, উলামা ইকরামের পক্ষে না আসবে, আলেমদের পক্ষে না আসবে, মসজিদ মাদ্রাসার পক্ষে না আসবে, এইরকম তাফসিরুল কোরআনের পক্ষে না আসবে, মাহফিল জলসার পক্ষে না আইবে, ও নবী গো, তার পরিচালক হয়ে যাবে ইবলিস শয়তান। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন বুদ্ধিজ্ঞানী লোক এই জায়গাতে বসে আছেন, আমার কিন্তু যোগ্যতা নাই অত, আপনারা এখন প্রশ্নের উত্তর দিবেন। ভাইজান, যার পরিচালক ইবলিস শয়তান সে তো মদ পান করবেই। কথা বলেন, কথা বলেন, জোরে বলবেন। যার পরিচালক ইবলিস শয়তান সে তো কোরআনের বিরোধিতা করবেই। জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, যার পরিচালক ইবলিস শয়তান সে তো মাহফিল বন্ধ করতে চাইবে। এই যে কথা কই না দিহি, যার পরিচালক ইবলিস শয়তান সে তো মুসলমানের ভিতর ফাটল ধরাবে। যার পরিচালক ইবলিস শয়তান ভাইজান, সে ব্যক্তি তো আমার বন্ধুগণ, আমার ভাইরা মাদ্রাসা মসজিদ বন্ধ করবে। আওয়াজ কেন নাই? আওয়াজ কেন নাই?
ওয়াজ মাহফিলাইয়া কিছু মুখ আমার বন্ধুগণ মুখ তেরা কইরা থাকে, আমি এইরকম লোক নিয়ে ওয়াজ করতে পারি না ভাইজান, আপনি একটু জোরে আওয়াজ দিবেন। দেখেন আমি আর একটা কথা বলি ভাইজান, আলেমদের পক্ষে না আসবে, মসজিদ মাদ্রাসার পক্ষে না আসবে, এইরকম তাফসিরুল কোরআনের পক্ষে না আসবে, মাহফিল জলসার পক্ষে না আইবে, ও নবী গো, তার পরিচালক হয়ে যাবে ইবলিস শয়তান। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন বুদ্ধিজ্ঞানী লোক এই জায়গাতে বসে আছেন, আমার কিন্তু যোগ্যতা নাই অত, আপনারাই এখন প্রশ্নের উত্তর দিবেন। ভাইজান, যার পরিচালক ইবলিস শয়তান সে তো মদ পান করবেই। কথা বলেন, কথা বলেন, জোরে বলবেন। যার পরিচালক ইবলিস শয়তান সে তো কোরআনের বিরোধিতা করবেই। জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, যার পরিচালক ইবলিস শয়তান সে তো মাহফিল বন্ধ করতে চাইবে। এই যে কথা কই না দিহি, যার পরিচালক ইবলিস শয়তান সে তো মুসলমানের ভিতর ফাটল ধরাবে। যার পরিচালক ইবলিস শয়তান ভাইজান, সে ব্যক্তি তো আমার বন্ধুগণ, আমার ভাইরা মাদ্রাসা মসজিদ বন্ধ করবেই। আওয়াজ কেন নাই, আওয়াজ কেন নাই? ওয়াজ মাহফিলাইয়া কিছু মুখ আমার বন্ধুগণ মুখ তেরা কইরা থাকে, আমি এইরকম লোক নিয়ে ওয়াজ করতে পারি না ভাইজান, আপনি একটু জোরে আওয়াজ দিবেন। দেখেন আমি আর একটা কথা বলি ভাইজান, রাগ করবেন না, আমি ওয়াজ শুরু করে দেব। আমি কিন্তু ছোট মানুষ ভাই, আপনারা যদি আওয়াজ না দেন আমি ওয়াজ করতে পারবো না। এই কণ্ঠটা কার দান একটু জোরে বলেন। ভাইরা, যুবক ভাইরা, কণ্ঠটা কার দান? আল্লাহ যদি আমাকে এই জায়গাতে কথা না দেয় আমি কিন্তু জীবনও বলতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? একটু জোরে আওয়াজ দিবেন বাবা, লক্ষ্মী বাবা, আমার বন্ধুগণ। এইবার বলেন, যার পরিচালক ইবলিস শয়তান আমার বন্ধুগণ সে তো মাহফিল বন্ধ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, যার পরিচালক ইবলিস শয়তান সে তো মদের লাইসেন্স করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যার পরিচালক ইবলিস শয়তান আমার বন্ধুগণ সেই তো আমার বন্ধুগণ ভণ্ডদের মানবে। কথা বলেন ঠিক না বেঠিক? যার পরিচালক ইবলিস শয়তান আমার বন্ধুগণ সে তো মদকুদ জুয়াবাজি লাইসেন্স দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস করেন মুসলমান, যার পরিচালক ইবলিস শয়তান হয়ে গেছে এই মানুষগুলি আলেমের বিরোধিতা করবে। আমার বন্ধুগণ, আজকে মুসলমানদের একটাই দোষ, আমার বন্ধুগণ আজকে টুপিওয়ালা হয়ে টুপিওয়ালাকে দেখতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ এখনো নিজেকে ছোট মনে করতে পারতেছি না। আমি ওয়াজ করতেছি, কিছু লোক এখন বলতে পারে এটা বক্তা হইলো, ছোট মানুষ কি ওয়াজ করবে। আমার বন্ধুগণ না, দোয়া করবেন, আল্লাহ ও আল্লাহ গো, এই ছোট পিচ্চির মুখ থেকে এমন কয়েকটি কথা বের করে দিবা আল্লাহ গো, আমরা যেন আমল করতে পারি। ভাইজান, আজকে যদি আমরা নিজেকে ছোট মনে করতে পারতাম, আমার বন্ধুগণ বাংলাদেশে আমার বন্ধুগণ চোর মোলাই মুরিদের অভাব নাই। আমার বন্ধুগণ দাড়িওয়ালাই বাড়তেছে, টুপিওয়ালাও বাড়তেছে, ওয়াজ করা বক্তাও বাড়তেছে, কিন্তু এই ওয়াজগুলো যায় কোনে? কথা বলেন ঠিক না বেঠিক? এই ওয়াজগুলো যায় কোনে? একটাই মাত্র কারণ, আমরা মুসলমান এক ফর্মে আসতে পারি নাই। আজকে যদি মুসলমান এক ফর্মে আসতে পারতাম, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বললাম, কোন মুনাফিকের বাচ্চা, ডিগ্রি ছাড়া মুনাফিকের বাচ্চা কোরআনের বিরুদ্ধে, আমার বন্ধুগণ মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আযানের বিরুদ্ধে, আমার বন্ধুগণ মাদ্রাসার বিরুদ্ধে মাহফিলকে বন্ধ করতে সাহস পাইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কোন রাজনীতি বক্তব্য হলো ভাইজান? একটু আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। কোরআনের বিরুদ্ধে যেই কথা বলবে সেটা আমার দেশের বড় এমপি হোক, মন্ত্রী হোক, আমার বন্ধু তারা তো মুসলমান নাকি? এমপি মন্ত্রী মুসলমান না? আমাদের দেশেরটা খুব ভালো লোক আমার বন্ধুগণ, আমার ভাইরা তারা খুব ভালো লোক। আমরা দোয়া করব আল্লাহ তাদের হেদায়েত দেখ। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই কোরআনের বিরুদ্ধে যেই কথা বলবে না কেন সেটা দেশের এমপি মন্ত্রী, আমার বন্ধুগণ এলাকার যাই কথা বলবে, যে চোখ আংলায় কথা বলবে তার আমরা চোখ তুলে ফেলবো। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে কোন আল্লাহু আকবার। আস্তে আস্তে কথা আগাইতে হবে, আস্তে আস্তে বলবো, ধীরে ধীরে শুনবে, না হলে সমস্যা হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার তাকবীর দিব, দেখি আপনাদের ইমানের তাজা কেমন। লিল্লাহে তাকবীর। সামনে লোক চুপ থাকেন, পিছনে লোকের আওয়াজ দিন, নারে তাকবীর। যে লোকটা কথা বলবে না মনে করবেন তার পরিচালক ইবলিস শয়তান। কথা বলেন, কথা বলেন। আমি কিন্তু আবার ছোট হয়ে কথা বলছি, একটু আওয়াজ দেন। যার পরিচালক ইবলিস শয়তান সে আস্তে কথা বলবেন। আমরা যুবক মানুষ ভাইজান, আমরা সিংহের মতো 1 ঘন্টা বাস, বিড়ালের মতো বাসবো না। কথা বলেন ঠিক কিনা? যখন লিল্লাহে তাকবীর। এইবার এই লোকগুলো চুপ থাকবেন। এই লোক আর এই লোকের তেজের লোকের পাওয়ার দেখবো, আপনারা একটু চুপ থাকেন। দিই তারা কোরআনের পক্ষে নাকি কোরআনের বিপক্ষে? লিল্লাহে তাকবীর। আপনারা চুপ থাকলে তাদের টেস্ট করবো কেমন? লিল্লাহে তাকবীর।
আপনারা চুপ থাকেন, এই আমনে গোপা দিকে লিল্লাহে তাকবীর। আওয়াজ আছে না, আছে না? সবাই আওয়াজ দিলে বাতিলের গায়ে আগুন ধইরা যাইব। আল্লাহু আকবার আর কোরআনের আয়াত কইলে বাতিলের গায়ে আগুন ধইরা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর। বাস, কেউ কোনো কথা বলবেন না, আমার কথাগুলো শুনবেন। ইনশাআল্লাহ কোরআন থেকে কথা বলবো, ভুল হইলে জানিয়ে দিবেন, সংশোধন হয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। জোরে কোন আল্লাহু আকবার। তেলাওয়াতের মাধ্যমে শুরু করতেছি। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ঈমান তাজা হবে, গুনাহ মাফ হবে, কোরআন আপনি আমার জন্য সুপারিশকারী হবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাহলে এই কোরআন শুনে আল্লাহু আকবার জোরে বলবেন নাকি আস্তে বলবেন? সুন্দর একটা হাদিস শুনে দিই। কোরআন যদি কোনো মানুষ ঝুলে ঝুলে তেলাওয়াত করে সুরওয়ালা কণ্ঠে, আল্লাহর ফেরেশতারা হাত দিয়ে বলে, বান্দা তুই চোখ সুরওয়ালা কণ্ঠে কোরআন তেলাওয়াত কর। কেউ তোর কোরআন তেলাওয়াত শুনুক বা না শুনুক, স্বয়ং আল্লাহ শুনে কোরআন তেলাওয়াত। আরো জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শুনে আল্লাহু আকবার জোরে বলবেন। বাবা ঠিক আছে, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এ ভাইরা যারা দাঁড়িয়ে আছেন বসে যান, সুন্দর একটা আলোচনা উপহার দিব। তাহলে আল্লাহু আকবার জোরে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিব। ফাহুয়া লাহু করিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো। ও বাজান, যে মানুষগুলোকে আমার আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, ভাইজান এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মিকা করিয়া তাম্মিক জীবন গঠন করিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানুষের জাতি, কেউ বাবার আফ্রজাতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার আগুনের পূজা। বাজান রে, নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে মানুষগুলো যখন ভণ্ড হইয়া যায়, ঠিক তদানীতি সময়ের খারাপ মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, ও বন্ধু, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে দুইটা নিয়ামত, দুইটা রহমত, দুইটা কুদরত আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠাইলেন। এক নম্বরে নাম্বার ওয়ান, এক নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ रसूल के सवा, अल्लाह रसूल के सवा जिंदगी बर्बाद है नूनी अल्लाह नूर नूर माला नूर। ছাত্র ভাইরা একটু যুবক ভাইরা আল্লাহ কবুল করবে, জোরে কও नूनी अल्लाह आया है नूर लेकर आया है, छारे आलम मियां देखो कैसे नूर छाया है, नूनी अल्लाह नूर नूरी अल्लाह नूर है। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবী